ভারী বৃষ্টিতে সুরমা নদীর পানি বেড়ে ফের প্লাবিত হচ্ছে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। বানের জলে গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী উপজেলার 2 লাখ মানুষ। এদিকে ভারী বর্ষণে তলিয়ে গেছে সিলেট মহানগরের বিভিন্ন এলাকাও। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ নিয়েছে সিলেটাঞ্চলের সুরমা, চেলা ও গোয়াইন নদী। 3 নদীর পানি বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতভর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফের ডুবতে শুরু করেছে সুনামগঞ্জ শহর। ফলে জেলা শহরে হাঁটু পানি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে এখন নদী পাড়ের বাসিন্দারা। থেকে পানি আসছে, আমরা একজন বলছে পাহাড়ের ধারে, আমরা বাসা থেকে আস্তে আস্তে দিই পানি। যে প্রচন্ড পানি বাড়ছে, আয়ারিতে থেকে মানে পুরা বিয়াত করে মধ্যে পানি পুরা ডুববা গেছে, হাটের উপরে পানি আর গ্যাসের উপরে পানি। চলাচল করতে কষ্টর, তখন আমরা কষ্টর, আমরা কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো আমরা গুন্ডাদের না, সিরাওয়াদের না। মৌসুমী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা স্থানীয়দের। এদিকে প্লাবিত হয়েছে সিলেট মহানগরের নিচু এলাকাও। আমরা সাহায্য সহযোগিতা করব, কেউ আইসে না। আমার লাগা দোকানে দুই দোকান আছে, দুই দোকানে পানি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টরা প্রস্তুত বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। এরপর প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করা হয়েছে। সময় যেটা দেখা যায় সবসময় যে নৌকা বা স্পিড বোট এগুলো একটা সংকট দেখা দেয়, এই জন্য আমরা নৌকা বা স্পিড বোট এবং এগুলো চালক সহ একটা তালিকা তৈরি করে রেখেছি, যেন প্রয়োজনে আমরা এগুলোকে কাজে লাগাতে। গেল 24 ঘন্টায় 153 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে। আগামী 2 দিনও টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিলেটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।